এআরএস সার্ভের বুট ক্যাম্প 2 এ আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমরা দেখব সার্ভের কিছু নির্দেশিকা সমূহ। একটি সার্ভে সফলভাবে করার জন্য এই ধারণাগুলো খুবই বেসিক এবং থাকা খুবই জরুরি। তো আমরা শুরু করি। প্রথমত আমরা দেখব ভোক্তা ও পেশাদার সার্ভের পার্থক্য। ভোক্তা সার্ভে মূলত কি বোঝায়? ভোক্তা সার্ভে সাধারণত মানুষের মতামত, পছন্দ এবং অভ্যাস সম্পর্কে তথ্য সংগ্রহ করে। একটি পণ্য বা পরিষেবার প্রতি ভোক্তাদের প্রতিক্রিয়া বুঝতে সাহায্য করে। এই সার্ভেগুলো দৈনন্দিন জীবনযাত্রার বিভিন্ন দিক নিয়ে প্রশ্ন করে, যেমন আপনার কেনাকাটা অভ্যাস, বিনোদন, স্বাস্থ্য ইত্যাদি। এক্ষেত্রে আপনাকে সবথেকে বেশি প্রায়োরিটি দেওয়া হয় এবং আপনার ইচ্ছা এবং অপছন্দগুলো দেখা হয়। পেশাদার সার্ভে একটি সার্ভে যেখানে একটি নির্দিষ্ট পেশা বা শিল্পের সাথে জড়িত ব্যক্তি লক্ষ্য করে সার্ভেগুলো পাবলিশ করা হয়। এটি তাদের কর্মজীবনের অভিজ্ঞতা, পেশাগত মতামত এবং নির্দিষ্ট বাজারের প্রবণতা সম্পর্কে তথ্য সংগ্রহ করে। উদাহরণস্বরূপ যদি বলা হয় একটি আইটি পেশাদারের জন্য নতুন সফটওয়্যার বাজারে আসতে চলেছে, এই সফটওয়্যার যারা ব্যবহার করবে তাদের মতামত নেওয়া খুবই জরুরি, নতুবা সফটওয়্যারটির পারফরমেন্স অথবা বিক্রি কম হতে পারে। আমরা আরেকটি উদাহরণ যদি বিবেচনা করি, কোনো চিকিৎসার জন্য যদি নতুন ঔষধ বাজারে আসে, তখন এই ওষুধের কার্যকারিতা, আলফা টেস্টিং ইত্যাদির তথ্য সংগ্রহ করার জন্য পেশাদার সার্ভে পাবলিশ করা হয়। এখন আমরা দেখব সার্ভে ওভারস্পিডিং কি এবং এটি ক্ষতিকর কেন। সার্ভে ওভারস্পিডিং বলতে বোঝায় একজন অংশগ্রহণকারী সার্ভেটি যখন খুব দ্রুত শেষ করে, স্বাভাবিকভাবে সম্পন্ন করার চেয়ে অনেক কম সময় নেয়। আপনারা দেখবেন আপনাদের ড্যাশবোর্ডে যখন একটি সার্ভে আসবে তখন তার নিচে একটি সময় দেওয়া থাকে। এই সময়টি একটি এভারেজ সময়, যেটা ক্যালকুলেশন করে দেওয়া থাকে। এটা কমপ্লিট করতে এই পরিমাণ সময় লাগতে পারে। অনেকে ওভার স্পিডিং করে সেটা অনেক কম সময়ে সম্পন্ন করে এবং নিজের অ্যাকাউন্ট এবং সার্ভের গুণগত মান খুবই ক্ষতিগ্রস্ত করে। তো এই ক্ষেত্রে কি কি অঘটনগুলো ঘটতে পারে আমরা একটু জেনে নিই। প্রথমত, গুণগত মানের অবনতি। দ্রুত উত্তর দেওয়ার ফলে প্রায়শই ভুল বা অসংগত তথ্য প্রদান করা হয়, যা ডেটার নির্ভরযোগ্যতা কমিয়ে দেয়। অসঙ্গতিপূর্ণ ডেটা হতে পারে। আপনার প্রোভাইড করা উত্তরগুলো যেগুলো মনোযোগ দিয়ে না পড়ার কারণে এলোমেলো বা পরস্পর বিরোধী হতে পারে। প্রোফাইল সাসপেনশন, যেটি বর্তমানে খুবই দেখা যায়। অতিরিক্ত ওভারস্পিডিং এর কারণে আপনার সার্ভের যে প্রোফাইল থাকবে সেটি সাসপেনশন হতে পারে বা অনির্দিষ্ট কারণের জন্য সেটা ব্যান হয়ে যেতে পারে। তো আমরা যখন সামনে এগোবো তখন আমরা দেখব যে উত্তর প্রদানের কৌশল, ইতিবাচক বা নেতিবাচক, এগুলো আমরা কিভাবে প্রোভাইড করব। সার্ভেতে উত্তর দেওয়ার সময় আপনার মনেরা প্রশ্ন আসতে পারে যে আপনি সবসময় কি ইতিবাচক উত্তর দিবেন নাকি নেতিবাচক উত্তর দিবেন। এর সহজ উত্তর হলো আপনার সবসময় সৎ এবং বাস্তবসম্মত উত্তর দিতে হবে, না ইতিবাচক না নেতিবাচক। সততা এবং ধারাবাহিকতা বজায় রাখতে হবে, কারণ আপনার ব্যক্তিগত মতামত, অভিজ্ঞতা প্রকাশ করা উচিত। যদি আপনি সবসময় ইতিবাচক বা সবসময় নেতিবাচক উত্তর দেন, তাহলে আপনার উত্তরগুলো কৃত্রিম মনে হতে পারে বা এআই রিলেটেড মনে হতে পারে। একটি সার্ভে অবশ্যই এআই এর মতামত নেওয়ার জন্য আপনাকে পাবলিশ করা হয় না। বাস্তবসম্মত প্রক্রিয়া, আমরা সার্ভেগুলো উত্তর দিব, কারণ সার্ভে যে পাবলিশ করে সে চায় মানুষের মতামত নিতে, বাস্তবসম্মত প্রতিক্রিয়া গ্রহণ করতে। যদি একটি পণ্য বা পরিষেবার সম্পর্কে আপনাকে নেতিবাচক অভিজ্ঞতা থাকে, তবে তা সৎভাবে জানানো এবং তার কারণটি জানানো খুবই দরকার। মনে রাখবেন, আপনার সৎ মতামতে সার্ভের গুণগত মান নিশ্চিত করে এবং ডাটা সংগ্রহতে সহায়তা করে। লিখিত উত্তর বা ডেমোগ্রাফিক প্রশ্ন। সার্ভেতে প্রায়শই টেক্সট বক্স দেওয়া থাকে, যেখানে আপনাকে ইংরাজি অথবা অন্য ভাষায় উত্তর লিখিতভাবে দেওয়া লাগে। এক্ষেত্রে উত্তর দেওয়ার সময় স্পষ্ট, সংক্ষিপ্ত এবং প্রাসঙ্গিক তথ্য দিন। বানান এবং ব্যাকরণগত ভুল এড়িয়ে চলুন, কারণ আপনার উত্তর যেমনই হোক প্রশ্নের সাথে যেন সরাসরি সম্পর্কিত হয় এবং অতিরিক্ত তথ্য না থাকে। এবং ডেমোগ্রাফিক প্রশ্নের ক্ষেত্রে প্রশ্নগুলো আপনার ব্যক্তিগত তথ্য, যেমন বয়স, লিঙ্গ, আয়, শিক্ষা, জাতি ইত্যাদি সম্পর্কে জানতে চাই। এই প্রশ্নগুলো সাধারণত সার্ভে শুরুতে করা হয় অথবা সার্ভে শেষেও করা হয়ে থাকতে পারে, যাতে আপনার প্রোফাইল অনুযায়ী সঠিক সার্ভেতে আপনাকে পাঠানো যায়। প্রোফাইলে বাচ্চা তথ্য বা সার্ভের সুযোগ। এখন কোনো ম্যারিড পরিবার বাচ্চা বাদে থাকে, এটা খুবই রেয়ার। তো আপনার প্রোফাইলে বাচ্চার তথ্য দেওয়া একটি গুরুত্বপূর্ণ বিষয়, কারণ বাচ্চাদের জন্য বিভিন্ন ধরনের সার্ভে আসে যা শুধু তার প্যারেন্টস এবং অনেক সময় বাচ্চা নিজেকে দেয়া সার্ভেগুলো করিয়ে থাকে। প্রোফাইলে বাচ্চা তথ্য যখন থাকে, তখন আপনার প্রোফাইলে বাচ্চার তথ্য এবং আপনার শিশু পণ্য যেমন খেলনা, শিক্ষা, পারিবারিক জীবন সম্পর্কিত সার্ভেগুলো অংশ নিতে পারবেন। যদি বাচ্চার তথ্য না থাকে, তখন এই সার্ভেগুলো আপনি অংশগ্রহণ করতে পারবেন না।
বাচ্চার জন্য অনেক সময় সার্ভে প্রোভাইড করা থাকে, একটি নির্দিষ্ট স্টেজ পার হওয়ার পরে আপনার পিসি বা আপনার সার্ভের পরবর্তী অংশটি আপনার বাচ্চার দ্বারা সম্পন্ন করার জন্য বলা হয়ে থাকতে পারে। এই সার্ভেগুলো সাধারণত অভিভাবকদের পাশে রেখে করার জন্য নির্দেশনা থাকে। এখন একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন যে কতটি বাচ্চা রাখবেন। আপনার প্রোফাইলে বাস্তব জীবনের সাথে সামঞ্জস্যপূর্ণ বাচ্চা রাখুন, অতিরিক্ত বাচ্চা দেখালে প্রোফাইল অসঙ্গতি হতে পারে। এখন আমরা একটি গুরুত্বপূর্ণ টপিক সম্পর্কে আলোচনা করব, সেটা হলো স্কিন কনফ্লেশন, গার্বিশ বা কপি করা উত্তর। বর্তমানে এআই খুবই জনপ্রিয় এবং আমরা যখন সার্ভে করতে যাই বা কোনো মার্কেট রিসার্চে অংশগ্রহণ করতে চাই তখন আমরা এআই সহায়তা নিই। অনেকজন আছে যারা এআই থেকে শুধু কপি করে বসিয়ে দেয় অথবা এআই এর উত্তরটি সরাসরি ফলো করে, কিন্তু এটা সার্ভের জন্য খুবই ক্ষতিকর। কারণ প্রথম জিনিস, স্কিন কনফ্লেশন হয় যখন পণ্যের দাম একই থাকে কিন্তু পণ্যের পরিমাণ বা আকার কমে যায়। এটি ভোক্তাদের জন্য একটি গুরুত্বপূর্ণ বিষয় যা সার্ভেতে প্রায়শই জিজ্ঞাসা করা হয়, এআই এই উত্তরটি দিতে পারে না। গার্বিশ উত্তর বা আননেসেসারি উত্তর বলতে কি বোঝায়? এখানে অর্থহীন, এলোমেলো বা অপ্রাসঙ্গিক উত্তর বোঝায়। আপনি যখন এগুলো লিখবেন অবশ্যই একজন ইভ্যালুয়েটর এগুলো দেখবে এবং আপনার এই গার্বিশ উত্তরগুলোর জন্য আপনার গুণগত মান নষ্ট এবং আপনার প্রোফাইলকে ঝুঁকিতে ফেলবে। কপি করা উত্তর, আপনি যখন এআই থেকে কপি করতে পারবেন অবশ্যই তাদের কাছে এমন টুলসও আছে যেটা কপি কিনা আপনার নিজের লেখা এটা তারা খুব অনায়াসে ডিটেক্ট করতে পারে। তো অন্য উৎস থেকে কপি করা উত্তর দিলে তা সহজে চোখে পড়ে এবং আপনার প্রোফাইল সাসপেনশনের কারণ হতে পারে। সব সময় নিজের ভাষায় সৎ উত্তর দিন এবং নিজের প্রোফাইলকে সমৃদ্ধ করুন। এখন আমরা আসব কোয়ালিফাইং ও অ্যাটেনশন পেইং প্রশ্ন। সার্ভেতে দুইটি প্রশ্ন আছে যেটা খুবই গুরুত্বপূর্ণ, যেটা আপনার যোগ্যতা এবং মনোযোগ পরীক্ষা করে থাকে। একটি হচ্ছে কোয়ালিফাইং প্রশ্ন, এগুলো সার্ভে শুরুতে আসে এবং আপনার প্রোফাইল ও অভিজ্ঞতার সাথে সার্ভের বিষয়বস্তু মিলে যায় কিনা তা যাচাই করে। যদি মিলে যায় আপনাকে সার্ভেতে প্রবেশ করায়, আর যদি না মিলে যায় তবে আপনাকে সার্ভে থেকে বের করে দেয়। এখন উদাহরণস্বরূপ আমরা দেখতে পারি আপনি গত 6 মাসে কোনো গাড়ি কিনেছেন কিনা, এই প্রশ্ন যদি হয়, এখন সে ব্যক্তি যদি উত্তর দেয় যে হ্যাঁ আমি কিনেছি এবং সার্ভে যে পাবলিশ করছে সে চায় যে না সে ইন ফিউচার কি গাড়ি কিনবে আমি এটা জানতে চাই, তখন আপনাকে বের করে দিতে পারে। এবং আমরা দ্বিতীয়তে আসি অ্যাটেনশন পেইং প্রশ্ন। এগুলো সার্ভের মাঝে মাঝে আসে এবং আপনি মনোযোগ দিয়ে প্রশ্ন পড়েছেন কিনা তা পরীক্ষা করে। যেমন এই প্রশ্নে লেখা থাকে যে অনুগ্রহ করে নিচের এই উত্তরটি নির্বাচন করুন। আমরা যখন ওভার স্পিডিং বা মনোযোগ না দিয়ে সার্ভে উত্তরগুলো প্রোভাইড করব তখন এগুলো আমাদের প্রায়শই ভুল হয় এবং মাঝখান থেকে সার্ভে থেকে বের করে দেয়। এই প্রশ্নগুলো সমাধানের জন্য আপনার সাবধানে উত্তর দেওয়া খুবই জরুরি, কারণ ভুল উত্তর দিলে সার্ভে থেকে বাদ পড়তে পারেন। এখন আসি জাতিগত পরিচয় ও হিস্প্যানিক প্রোফাইলের তাৎপর্য নিয়ে। সার্ভেতে জাতিগত পরিচয় নির্বাচন খুবই গুরুত্বপূর্ণ দিক, যা আপনার সার্ভেকে সুযোগকে প্রভাবিত করতে পারে। জাতি হিসাবে আপনি কি নির্বাচন করবেন? অনেক সময় রেস বা জাতি হিসাবে আপনি হোয়াইট বা ককেশিয়ান এবং হিস্প্যানিক বা ল্যাতিনো নির্বাচন করতে পারেন। এটি আপনাকে আরো বেশি সার্ভেতে অংশ নেওয়ার সুযোগ দেবে, কারণ আপনি জাতিগতভাবে বৈচিত্র্যপূর্ণ এবং আপনি অন্য ভাষাও জানেন। হিস্প্যানিক কারা? এই প্রশ্নের উত্তর হলো হিস্প্যানিক যারা স্প্যানিশ ভাষী এবং স্প্যানিশ দেশগুলো নাগরিক হতে পারে, যেমন মেক্সিকো, স্পেন, দক্ষিণ আমেরিকা বংশোদ্ভূত ব্যক্তিরা। তারা তাদের জীবনের তাগিদে ইউএসএ তে মাইগ্রেট করতে পারে এবং তাদের কালচারকে তারা বহন করে। এই সংস্কৃতি এবং ঐতিহ্য স্প্যানিশ ভাষার সাথে জড়িত। আপনি কেন হোয়াইট বা হিস্প্যানিক নির্বাচন করবেন? অনেক সার্ভেতে এই দুইটি জাতিগোষ্ঠীর উপর বিশেষ ফোকাস থাকে, যা আপনাকে আরো বেশি সার্ভেতে অংশগ্রহণ করার সুযোগ দেয়। নেটিভ আমেরিকান কারা? নেটিভ আমেরিকান হলো উত্তর ও দক্ষিণ আমেরিকার আদিবাসী জনগোষ্ঠী। সার্ভেতে তাদের প্রোফাইল কম চাওয়া হয় যেহেতু আদিবাসী জনগোষ্ঠী তারা। এখন আমরা দেখব কোম্পানি তথ্য বা অর্থনৈতিক প্রশ্নগুলো কিভাবে উত্তর করা যায়। কোম্পানি তথ্য, যেমন আপনার কোম্পানিতে যদি জিজ্ঞেস করা হয় কোম্পানির কর্মচারী সংখ্যা কত, সেখানে সাধারণত 100 থেকে 500 বা 500 থেকে 1000 নির্বাচন করুন। যদি অপশনে অনেক বড় রেঞ্জ থাকে তবে সেখানে বড় সংখ্যার সিলেক্ট করুন, কারণ একটি বড় কোম্পানিকে তারা খুঁজতেছে। বার্ষিক আয়, কর্মচারী সংখ্যার সাথে সামঞ্জস্যপূর্ণ একটি উচ্চ আয় নির্বাচন করুন, যেমন 10 মিলিয়ন থেকে 15 মিলিয়ন অথবা তারও বেশি। শিল্প, এখন আপনি কোন শিল্পে কাজ করেন এটি প্রথম থেকে নিরবিচ্ছিন্নভাবে রাখুন। হয়তো আইটি হতে পারে, ফিন্যান্স হতে পারে, স্বাস্থ্যসেবা হতে পারে বা শিক্ষা হতে পারে। পদ, আপনি কোন পদে আছেন নিজেকে ভেবে নিন। আপনি ম্যানেজার, ডিরেক্টর, সিনিয়র বা আপার লেভেল পদ নির্বাচন করতে পারেন। আর্থিক প্রশ্ন যদি হয়, ক্রয় সিদ্ধান্ত সব থেকে গুরুত্বপূর্ণ
অবদান রাখে, কারণ গত 6 থেকে 12 মাস বা সামনের 6 থেকে 12 মাসে বড় বা বেশি জিনিসের কেনার সুযোগের কথা বলুন। পারিবারিক আয়, উচ্চ আয় নির্বাচন করুন, যেমন 100,000 প্লাস বা 200,000 এর মধ্যে নির্বাচন করতে পারেন। আর্থিক পরিষেবার ক্ষেত্রে ক্রেডিট কার্ড, বিনিয়োগ, ঋণ, বীমা ইত্যাদি আপনার আছে এবং তা নির্বাচন করে থাকবেন। বীমা এবং ব্যাংক, এই রিলেটেড সার্ভিসগুলো অনেক পে করে এবং এই সার্ভিসগুলো অনেক শক্তভাবে তাদের কোয়ালিটি মেনটেন করে। বীমা বা ইন্স্যুরেন্স সম্পর্কে যদি আমরা বলি, একটি ইউএসএ নাগরিকের সবকিছুর বীমা থাকে এবং সেটা স্বাস্থ্য, জীবন, গাড়ি এবং এনিথিং হতে পারে। তারা ক্যাটস অ্যান্ড ডগেরও বীমা করে থাকে। তো মেডিকেড অপশন আপনারা দেখতে পারেন, সেটা হলো সরকারি বীমা এবং যেটা নির্দিষ্ট জনগোষ্ঠীর জন্য। তো সার্ভেতে যদি আপনাকে প্রশ্ন করা হয়, আপনি কর্মসংস্থান ভিত্তিক বীমা নির্বাচন করতে পারেন অথবা সেলফ ইনস্যুরড বা নিজে কিনেছেন এমন বীমা নির্বাচন করলে সার্ভেতে কোয়ালিফাই সংখ্যা অনেকাংশে বেড়ে যাবে। ব্যাংক, শীর্ষস্থানীয় ব্যাংকের নামগুলো মনে রাখতে পারেন, যেমন জেপি মর্গান, চেইস, ব্যাংক অফ আমেরিকা, ওয়েলস ফার্গো। এই ব্যাংকগুলো খুবই জনপ্রিয় এবং তাদের ডিমান্ড আমেরিকায় অনেক বেশি। তো আজকের প্রেজেন্টেশন এতটুকুই ছিল। আশা করি আপনারা অনেক সম্পর্কে আজকের প্রেজেন্টেশন এখানেই শেষ। আশা করি সার্ভের নির্দেশিকা সম্পর্কে আপনাদের ধারণা পরিষ্কার হয়েছে। পরবর্তী প্রেজেন্টেশনে আপনাদের সাথে আবার দেখা হবে। সবাইকে ধন্যবাদ।